গুড মর্নিং সবাইকে। এই দেখো, এক সপ্তাহ আগে ছট পুজো ছিল। ছট পুজোর সময় কত আনন্দ আর কত লোকজন ভর্তি ছিল। আর এই এক সপ্তাহ দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল, পুজোও চলে গেল। সব পুজো শেষ। ছট পুজো হয়ে গেল মানে সব পুজো শেষ। এটা ছিল ছট পুজোর দ্বিতীয় দিনের পুজো। দ্বিতীয় দিন আমাদের এই সন্ধ্যাবেলা চান টান করে পুরো সেদিন এই পুজোতে যখন কোনো কিছু করতে যাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান করে করতে হয়। তাই জন্য এটা সন্ধ্যাবেলা রান্না করছি। চান টান করে নতুন কাপড় পরে পুরো বসেছি পুজোর রান্না করতে। এখানে হবে পায়েস আর রুটি। আর রুটি তো হয়, আমাদের দস্তি রুটি হয় ঘি দিয়ে। এখানে এক একটা জিনিস দেখো পরিষ্কার করে, চাল আমি পুরো পরিষ্কার করে বেছে নিয়েছি। বেছে তারপরে ধুয়ে দুধে দিলাম পায়েসের জন্য। এটা ছট পুজোর দ্বিতীয় দিন সারাদিন উপোস করে রাতের বেলায় প্রসাদ রান্না করে পুজো দিয়ে তারপরে প্রসাদ খেতে হয়। এই দেখো, আজকের দিনে উপোস সারাদিন, রাতে একটু খাবো। এইগুলো যদি কেউ আওয়াজ করে বা কিছু খাবারের পরে আর খাওয়া হবে না, ব্যাস ছেড়ে দিতে হবে। আর তারপর দিন তো পুরো সারাদিন সারা রাত উপোস। আমাদের দেখো আম কাটে রান্না করার নিয়ম, কিন্তু এইবার আমি গ্যাস কিনে নিয়েছি, তাই ওই অল্প অল্প করে আম কাঠ দিয়েই পাশ দিয়ে নিয়ম মতন রান্নাটা আমি করেছি। পায়েস যতক্ষণ হচ্ছিল ততক্ষণ আমি আটা মেখে নিয়েছি, কারণ আমাদের রুটি করতে হবে। দেখো পায়েস এখানে ফুটছে, অর্ধেকটা হয়েই গেছে। এর মধ্যে একটু চিনি দেব, আর নাবিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে গুড় দেবো। গুড় দেওয়ার নিয়ম, গুড় তো দিতেই হবে আমাদের। গুড় না দিলে ওটা মিষ্টি ভাত হবে না, তাই ওটা গুড় দিয়ে করতেই হবে। গুড়টা গরম গরম দিলে দুধটা কেটে যাবে, তাই নাবিয়ে রেখে অল্প ঠান্ডা হয়ে গেলে তারপরে গুড়টা দেব। আর এখানে রুটি রেডি করে নিয়েছি, এইটা রুটি ভাজছি। ঘি দিয়ে রুটিটা ভেজে নিয়েছি। ভাজা রুটি হয়ে গেলে তারপরে পুজো দিতে বসবো এবার আমি।